আয় হন্তি আছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে। ইয়ানোরে অনেকেই অপরাধের শেষ ঠিকানা বলি হয়, তবে ইয়ানোর আরেকখান নাম আছে সংশোধনাগার। এই সংশোধনাগারের তুন বাইরে অনেকেই সংশোধন হয়, তবে আদালতের অনুমতিয়ে বালাহাজর বিনিময়ে ফিরে পাইব নতুন জীবন এবং মিলিব মুক্তি। এরকম একখান গল্প আজিয়ে অনরারুনাইম। জেল নহাড়িয়ে মা বাপর সেবাকরণ, উগ্গা গাছ লাগন, উগ্গা বই ফরন কিংবা মাদকরে না হন, এই ছোট ছোট ভালো হাসিনি বদলিদের মানুষের জীবন। কারাগারের অন্ধকার নয়, সমাজের ভিতর থাকিরে অপরাধী অলরে ফিরাইতে চাই প্রবেশন ব্যবস্থা। আর এই সুযোগ হাজত লাগাইরে নতুন আলোয় ফিরের অনেকেই। প্রবেশনের কারণে আমি ভালো হয়েছি, আর আমাকে চাইলে জেল দিতে পারতো, ওরা দেয় নাই। আমারে চাইলে জেলে দিতে পারতো, আমার ভালোর জন্য, সুন্দর জীবন কাটানোর জন্য আমারে খালাস দিছে। প্রবেশন অফিস চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট চট্টগ্রামের যাত্রা শুরু 2016 সালত। এখন পর্যন্ত এই অফিসের অধীনে 1197 জন আসামিরে প্রবেশন দেওয়া হইয়ে। আগে প্রবেশন পাওয়া আসামির সংখ্যা কম থাকিলেও গত প্রায় 2 বছর ধরে এই সংখ্যা বাড়িয়ে ওইয়ে বহুগুণ। বর্তমানে এই অফিসের অধীনে প্রবেশনে আছে 697 জন আসামি। আর প্রবেশনের শর্তমানি পুরোপুরি মুক্ত হইয়ে নতুন জীবন ফিরে পাইয়ে 500রও বেশি মানুষ। আমরা যে শর্তগুলো দেখে থাকি, যদি এটি একটি মাদক মামলা হয়ে থাকে তাহলে তিনি আর মাদক সেবন করবেন না বা মাদক সংক্রান্ত অপরাধের সাথে জড়িত হবেন না। এর পাশাপাশি মাননীয় আদালত আরও বিভিন্ন শর্ত দিয়ে থাকেন। তার মধ্যে একটি শর্ত থাকে যে প্রবেশন অফিসার যে আইনানুগ নির্দেশনা সেই আসামিকে মেনে চলতে বলবে সেটি তাকে মেনে চলতে হবে, তাকে গাছ লাগাতে হবে, তাকে মাদক বিরোধী প্রচারণা করতে হবে। খুব সাম্প্রতিক সময়ে এমনও আমরা দেখেছি যে সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড, সেগুলো তো তাকে যুক্ত হওয়ার জন্য মাননীয় আদালত নির্দেশনা প্রদান করে থাকেন। প্রবেশন কি, হারা এই প্রবেশন পাইব, প্রবেশন দেওয়ানোর সুবিধা কি, এসব বিষয়ে জানি বললাই হতা হই চট্টগ্রাম আদালতের প্রবেশন অফিসার মঞ্জুর মোর্শেদের ওয়ারে। প্রবেশন হচ্ছে আমাদের দেশের একটি আইনি বিধান, যেখানে একজন সাজাপ্রাপ্ত আসামি তাকে জেলখানায় না পাঠিয়ে সমাজ এবং পরিবারের কাছে মাননীয় আদালত কিছু শর্ত সাপেক্ষে এবং প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে ফিরিয়ে দিয়ে থাকেন, বা সহজ ভাষায় যদি আমরা বলি মুক্তি দিয়ে থাকেন। নারীর ক্ষেত্রে যদি সহজ কথায় বলি, মৃত্যুদণ্ড যেই অপরাধগুলোর সাজা, সেই অপরাধগুলো বাদে অন্য যে কোনো অপরাধে একজন নারী আসামি তিনি প্রবেশন পেতে পারেন। আর পুরুষ আসামির ক্ষেত্রে কিছু বিধান রয়েছে, পেনাল কোডের কিছু বিধান রয়েছে, সেই বিধান এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা এই ধরনের অপরাধ, এর বাইরে যে কোনো অপরাধে একজন পুরুষ আসামি তিনি প্রবেশন পেতে পারেন। আর শিশুদের ক্ষেত্রে কিন্তু শিশু আইন 2013 অনুযায়ী কিন্তু মাননীয় আদালত প্রবেশনের সাজাটি দিয়ে থাকেন। এবং এই প্রবেশনটা কে পাবেন বা কতদিনের দেওয়া হবে, এটি কিন্তু একান্তই হচ্ছে মাননীয় আদালতের বা বিচারকের এখতিয়ারভুক্ত। একজন আসামি তার দোষ স্বীকার করে মাননীয় আদালতের কাছে আবেদন করে থাকেন, তাহলে মাননীয় আদালত চাইলে সেই আবেদনটি গ্রহণ করে এক্ষেত্রে তাকে প্রবেশনে প্রেরণ করতে পারে। চট্টগ্রাম আদালতের এই প্রবেশন কর্মকর্তার অফিসত প্রতি মাসে হাজিরা দেয় প্রবেশন প্রাপ্ত হলে। জানাইতে আইয়ে বিচারক হলের আদেশে ভালো হাজগরি নিজের জীবন পরিবর্তনের হতা। কেউ গাছ লাগাবার ছবি দেখায়, কেউ জানায় মাদক বিরোধী র্যালিত অংশগ্রহণের হতাসহ বিভিন্ন ভালো হাজগরণের হতা। প্রবেশন কর্মকর্তার অফিসের সামনে দেখা হয় জেল না হারিয়ে প্রবেশন পালন করে দেয় এরকম একজনের ওয়ারে। জেলে গেলে হয়তো আমার জীবনটা লাইফটা ধ্বংস হয়ে যেত। প্রবেশন পেয়ে আমি এখন লাইফ ধ্বংস না করে আমি একটা সুন্দর একটা জীবন পাইছি। মানে 1 বছর যাবত আমার কি কি করতে হবে, কি করণীয়, ধরেন নামাজ কালাম, তারপর হচ্ছে মাদক সেবন বন্ধ করা, তারপরে এবং যারা করে তাদেরকেও সতর্ক করা, তারপর হচ্ছে ধরেন আশপাশে আমার বিভিন্ন জায়গায় বনজ গাছ বা ফল গাছ এগুলো রোপণ করা। শুধু তিনি নয়, 2023-2025 সালের এই 2 বছর 10 মাসে পুরোপুরি মুক্ত অন্য 500 জনের অধিক মানুষের জীবনতেই আইসে বড় পরিবর্তন। তারার মধ্যে আরা হতা হয় অনেকের ওয়ারে। আর পাশে যারা দেখতে লাগেন, তিনি একসময় মাদক মামলার আসামি আছেন, কিন্তু আদালত তারে প্রবেশনত সুযোগ দিয়ে ভালো কাজ করতে কইছে, বয়স হয়েছে, নামাজ রোজা করতে কইছে, গাছ লাগাইতে কইছে, ভালো একটা প্রচেষ্টা থাকতে কইছে। এখন আমি ভালো হইতে চাই। এই যে এটা দনের পরে আমি এখন ছেলে সন্তান নিয়ে, সমাজ নিয়ে, সবাইকে নিয়ে আমি এখন সুখী সন্তান আছি। এমনকি আমার যাচাইয়ে গেছে আমার এলাকাতে, যা বাছাই করিয়ে গেছে আমার কমিশনের থেকে। এটা ভালো, এটা একটা সুযোগ সুবিধার জন্য ভালো, মানুষ ভালো হইবার জন্য একটা সুযোগ দিয়ে দিছে।
ছেলে মেয়ে নিয়ে আছি, কাজ করি। ছেলে মেয়ের জন্য ভালো, আমার জন্য ভালো, সেটা আমাকে প্রবেশন দিছে। তবে যারা প্রবেশন পাইয়ে তারার বেগুনে যে শুধরাইত ফেরগে তা নয়। শর্ত নমাননে গত 2.5 বছরে 40 জনের প্রবেশন বাতিল করে সাজা বহাল করিগে আদালত। যদিও জনবল ও লজিস্টিক সীমাবদ্ধতা লইয়েরা পুরো অফিস সামলন ফরের এই প্রবেশন কর্মকর্তার তুন। প্রবেশনে যে আসামিকে দেয়া হয় সে আসামি মানছে কিনা সেটি প্রবেশন অফিসার দেখভাল করেন। সে আসামিকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে সহযোগিতা করেন, পুনর্বাসনে সহযোগিতা করেন এবং মাননীয় আদালত কর্তৃক নির্ধারিত সময়ে আসামির উপরে অর্থাৎ সে প্রবেশনের শর্তগুলো মানছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দাখিল করে থাকেন। এই প্রবেশন আবার শুধু বড় আলো নয়, ইয়ানোর সুফল পাইয়ে অপ্রাপ্ত বয়স্ক আলো কারাগার বা শিশু সংশোধনাগারের অন্ধকারত নফাটাইয়ারে আদালত তারারে দিয়ে সুযোগ বই পড়া, খেলাধুলা, মা বাপর সেবা আর বিশ্ব গাছ লাগানোর প্রতিশ্রুতি। বিভিন্ন অপরাধী অলরে এই আশার আলো ফুড়াইয়ে নতুন জীবন ফিরি পাওয়ানোর সবচেয়ে বেশি অবদান রাখে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান। এইরকমই জানাইয়ে সিএমএম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী। প্রবেশনের দেওয়ার বিষয়টা, প্রবেশনের হারটা অনেক বেশি বেড়ে গেছে আমাদের সিএমএম স্যার জনাব কাজী মিজানুর রহমান স্যার যোগদানের পর থেকে। গত বছরের তুলনায় এই বছরে প্রবেশনের সংখ্যা 180% বেশি। তো এতে করে মামলা নিষ্পত্তির হার অনেক বেড়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে সিএমএম স্যার তো নিজের আদালতের পাশাপাশি ওনার অধীনস্থ যে সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যারগণ আছেন ওনাদের মামলা নিষ্পত্তির বিষয়ে স্যার মানে প্রবেশনযোগ্য মামলাগুলা প্রবেশনে প্রদানের জন্য উৎসাহিত করেন বিভিন্ন মিটিং, সেমিনারে, কনফারেন্সে। এবং প্রতি মাসেই তো হিসেব করেন যে প্রত্যেক কোর্ট থেকে ডাটা নেন কার কার কোর্টে কীরকম প্রবেশন দেওয়া হয়েছে। তো স্যার এগুলো একদম খুব সূক্ষ্মভাবে মনিটরিং করছেন। এই আদালত অপরাধী অলরে শুধু শাস্তি নদে দে ভালো হইবর সুযোগও। চট্টগ্রামের শত শত মানুষ সেই সুযোগের হাজত লাগাই এখন বদলে ফেলার তারার ভাগ্য। এই গল্প শুধু আইন বা আদর্শের গল্প নয়, ইয়ান একখান মানুষের জীবনের পরিবর্তনের গল্প। চট্টগ্রামের আদালত ভবনতন হোসাইন আব্বাস, C+ TV।